তাই বলি শ্রদ্ধা, সঙ্গ, ভজন, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব ও প্রেম। ওইখানে গিয়ে দেখো, আমি জাগতিক জগতের একটা কথা বলি। এক অন্ধ ছেলের সাথে এক মেয়ে লাইন করে শিক্ষিত মেয়ে চলে গেছে। মেয়েটা অন্ধ না, ছেলেটা অন্ধ। কি দেখলো? অনেক মরমী শিল্পীরা লেখে, আমার চোখ লাগায় চোখে, দেখ না সখী একবার তাকে। হ্যাঁ, বলে না? তাহলে ওই চোখে কি দেখে? তো মেরাজের জগৎটা ওই ভাবের জগৎ, একটা শুদ্ধ পরিশুদ্ধ জগৎ, সেটা প্রেমের জগৎ। সে হালটা যদি সৃষ্টি না হয়, দেখো যত রঙের ডিজাইনই করুক আর যত রঙের কিয়ামত পর্যন্ত নামাজি ফুরুক, মেরাজ তো দূরের কথা, শুষ্ক মন দ্বারা ওটা হয় না। তাই লালন বলছে মেরাজ হয় ভাবের ভুবন। তোমার দাদা বলছেন ওই নামাজ মুমিনের মেরাজ। হ্যাঁ, বলছে না? বলছেন দিনের পয়গম্বর, আসসালাতু মেরাজুল মুমিনিন, হাদিসে দিলেন খবর। সালাতটাই মেরাজ, সালাতের মাধ্যমে মেরাজ না, স্বয়ং সালাতটাই মেরাজ। সালাতটা দেখার বিষয়। ইনসানুল কামেলের, আরিফে বিল্লার, পরকালপ্রাপ্ত মানুষের, প্রেরিত পুরুষের, অবতারের, নাকি আরো বহু নাম বলা যায়, তাকে দেখাই নামাজ, তাকে দেখাই মেরাজ। এর বাইরে কিচ্ছু পাবে না। যত বেটা যত রঙের ডিজাইনের কথা হোক, আর বেশি বাইরে পাবে না। মূল কথাটাই বলবো, মেরাজ তো দর্শনের জগৎ, কথাটা বলছো, এর বাইরে কিছু পাবে না। তাই সৃষ্টির আদিতে আল্লাহ মানুষের বর্জক করে এই রূপের জগতে তিনি আসলেন। মানুষের বর্জক করে তিনি এই রূপের জগতে আসলেন, আশ্রয় আসলেন, দর্শন করেন, সেই রূপ এই রূপকে প্রকাশ করছেন। তাই নিজকে চিনলে আমি আমাকেই ফিরে পাইলাম। সেই আমিকে, এই আমির মধ্যে যেদিন দেখলাম, সেদিন ওয়া খাতামান নাবিন, সৃষ্টির বিবর্তন সমাপ্ত, আর সৃষ্টির প্রয়োজন নাই। কারণ খোদা ৭-৫-১২ মিলন দিয়া নিজ রূপ দর্শন করলেন মানুষ রূপে। তাই সৃষ্টির বিবর্তন থামায় দিলেন। মেরাজ এটা একটা রহস্যময় কথা, কিন্তু বলা হয় যে এই কথা, এই বিষয়টা গোপন রাখছে। গোপন কেন? কারণ একটা হাল ভাবের দেশে না গেলে ওটা বোঝা যায় না, উপলব্ধি করা যায় না। কথা বুঝছো? দেখো, যার ওই মেরাজের দেশের উপযুক্ত হাল সৃষ্টি হয়ে যায়, তার আর কিছু বলা লাগে না, বোঝা লাগে না। এ সব বুঝের পরেই মেরাজটা আসে। এটা সে হৃদয়ে তার উপলব্ধি করতে পারে। ২বার দেখছি সূরা নজমে বলে, আবারও দেখছে, একবার দেখছে সিদরাতুল মুনতাহারে, আবার দেখছে আরশ মহল্লায়। এই আরশ মহল্লা সিদরাতুল মুনতাহা চুল পরিমাণ দূরে নাই, শুধু একটা জগৎ স্তর, কিন্তু বাস করে এক জায়গায়। সিদরাতুল মুনতাহা কেন এখানে একবার দেখলো, মোল্লারা কয় এখানে জিবরাইলে দেখছে। হারাম রাধার দল, তো শরমগুলো নেই কথাটা করতে। মাওলা আলীর বেলায়েতের নূরে মিকাইল জিবরাইল তুইয়ার, মাওলা আলীর বেলায়েতের নূরে জিবরাইল মিকাইল তুইয়ার, আর রাসূল নবী মেরাজ করতে গেছে জিবরাইলকে দেখতে। এগুলো সত্য কষ্ট করে, এগুলো আক্কল কি কয় না কয়, অনেক তাফসীরের মধ্যে লেখা আছে। হ্যালো সাফাতি নূর, সাফাতি নূর সবসময় জাতের সাথে থাকে, যেমন রূহ জাতের সাথে থাকে। রূহ হইতে জাত নিঃসৃত, জাত নিঃসৃত, জাত হইতে আগত, জাত হইতে আগত অবিনশ্বর সত্তাটার নাম রূহ। এটা এটা জাতের সাথে থাকলো জাত, আর এটা থেকে যখন নিঃসৃত হয় তখন এটা সিফাত রূহ। কি করে না করে জিবরাইল বলে দেখতে গেছে। হ্যাঁ, এগুলি লই এরা ধর্মকথা। আসলে মেরাজের আলোচনা যদিও মাইকে বা এমনি কথা দুয়ে কথা বলা হয়, অনেকে একটু
বলে, বাইরে কইমা বলে, কিন্তু মেরাজটা কিন্তু এই আলোচনার ভিতরে না। মেরাজটা হলো তোমার হৃদয়ের জগৎ। হ্যাঁ, ওইখানে তোমার সেই হালটা উদয় হইলে তুমি কাবা গৌসলের মাধ্যমে তা দেখতে হবে বর্জকে কোবরার ভিতর, বর্জকে কোবরার ভিতরে। কথা বলছো? তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, হযরত আবু বকর থেকে বর্ণিত হাদিস, হযরত আয়েশা একদিন বললেন, তার পিতা হযরত আবু বকরকে বললেন, আব্বা আপনাকে আমি প্রায় দেখি মাওলা আলীর দিকে তাকায় থাকেন। হযরত আবু বকর বললেন, আয়েশা আমি রাসূলের মুখে শুনছি আলীর দিকে, আলীর চেহারার দিকে তাকানো ইবাদত, আলীকে নিয়ে আলোচনা করা ইবাদত। তাহলে আলীর চেহারা কি? আলী করিমুল্লাহ ওয়াজহাহু। হ্যাঁ, আলীর চেহারা কার চেহারা? আল্লাহর চেহারা। আল্লাহর এক নাম কি? আল্লাহর এক নাম আলী, আল্লাহর এক নাম আলী, আল্লাহর এক নাম আলিমুন, আল্লাহর এক নাম অলি, আল্লাহ নিজ অলি, কোরআনে আছে। হ্যাঁ, তাহলে আলীর চেহারা কার চেহারা? আলী ছাড়া এলেম পাওয়ার কোনো সিস্টেম নাই। আলী জিবরাইলের শিক্ষক। যখন আল্লাহ পাক জিবরাইলকে সৃষ্টি করলেন, আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কে আমি কে, জবাব দেয় না। তোমার নাম কি, আমি কে, জবাব দেয় না। তৃতীয়বার যখন প্রশ্ন করছে আলী হাজির, বলে তুমি বলো আমার নাম জিবরাইল, আপনি আমার রব। এই জিবরাইল জবান দেয়, এই জিবরাইলের জবান খুলে, বুঝছো, খুলে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন জিবরাইলের সাথে। মাওলা আলী যখন গেলেন, জিবরাইল উঠে দাঁড়াইলো। রাসূল বলল আমি বসে রইলাম, তুমি আলীকে দিকে দাঁড়াইলা। কই ইয়া রাসূলুল্লাহ, ও আমার শিক্ষক। কয় তোমার কেমনে শিক্ষক হলো? এই ঘটনা বলে দিলেন। হ্যাঁ, শুধু তাই না, মোহাম্মদী নগরের মধ্যে, মোহাম্মদী নগরের ভিতরে মোহাম্মদ কথাটা তো অন্যরকম বলতেছে। এইখানে মোহাম্মদ শব্দটা কখন আসে, মোহাম্মদ শব্দটা কখন হয়? হযরতে আব্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বসা, এমন সময় মাওলা আলী আসলেন। রাসূল দ্বারা আলীকে জড়ায় দিয়ে চুম্বন করলেন কপালে, দুই চোখে। বসলেন, আলী বসলো। বলল ইয়া রাসূলুল্লাহ, আলীকে কি আপনি অনেক মহব্বত করেন? রাসূল বলতেছে, হে আমার চাচা, আল্লাহর কসম আলীকে আল্লাহ আমার চেয়ে বেশি মহব্বত করে। আজ শাওয়াইকুল মুহরিকা কিতাবের 2য় খণ্ডের 47 পৃষ্ঠা। কারণ মোহাম্মদী নগরের থেকে যেই এলেমের দরজাটা বেরিয়েছে, বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? কি বার হয়েছে? মোহাম্মদী শহর থেকে কি বার হয়েছে? এলেম বার হয়েছে। হ্যাঁ, এলেমটা কেটা? হ্যাঁ, আলী ছাড়া তো সবই খালি। বুঝা যায়? আলী ছাড়া সব খালি। তাহলে মোহাম্মদ নামটা কোথা থেকে আসলে এবার একটু চিন্তা করে দেখো। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, হাসরের দিন মানুষের মর্যাদা হবে এলেম অনুসারে, ভবিষ্যৎ না বর্তমানে চাইয়া দেখো। আরো বলছেন, দুলনার থেকে কবর পর্যন্ত এলেম অর্জন করা ফরজ। বলছে না? এলেমের গুরুত্ব দিছে কিরকম? এলেম অর্জন করার জন্য, এলেম অর্জন করার জন্য যদি কোনো ব্যক্তি রওনা দিল, তোমরা যদি বাড়ির থেকে রওনা দিছো, এখানে আসবে, একটা কথা জানবে, একটা কথা বুঝবে, এই নিয়ত করে বাড়ির থেকে রওনা দিছো, আইসা ওই কথাটা যাই না তুমি বাড়ির দিয়া জুতা খোলার আগে আল্লাহ তোমার গুনাহ সব মাফ করে দেবে। বাবে এলেমদার মধ্যে হাদিস আছে। এলেমের গুরুত্ব কোন জায়গায়? কথাটা বুঝো। তোমরা তো আল্লাহর রাস্তায় জান্ডা লিয়ে আসো না, একটা কিছু নিয়ত করে আসো। যে যার মুর্শিদের বাড়িতে একটা নিয়ত করে জানো যে আমি এই জিনিসটা জানবো, এই জিনিসটা বুঝবো, বা একটা কিছু। কথা বুঝছো? কারণ এলেমের এত ফজিলত, তো তোমার জীবনের গুনাহ মাফ। এই জন্য
মাওলা আলী ছাড়া মেরাজ সম্ভব না। হ্যাঁ, মাওলা আলীর মেরাজের জগতের মাওলা আলী লাগবে। দর্শন এই চোখটা দেখা যায় না, আর একটা চোখ আছে। থেকুরে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমাইও না, থেকুরে মন ও তুই ঘুমাইলে পড়বি মারা হারা ভিতর ষোলয়ানা, থেকুরে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমাইও না। কি নয়ন? জ্ঞান নয়ন। জ্ঞানের সাথে আরেকটা জিনিস আছে, খেয়াল। খেয়াল আসেনি? ওইখানে যদি এলেম আসে মেরাজ হয়ে যাবে। বুঝছো কি বেশি? কাজে এই এই গরুর শুকলিয়া ছাগলের শুকলিয়া চলো না, গুরু জ্ঞানের আলোতে চোখ রাখো, না হইলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা, এই যে এই জিনিসটার কথা বলতেছে, কথা বলছো যাবে। মানব জগতে খোদা দর্শনের জগৎ, খোদা দর্শন করে কি পাইল কেউ কইল না। জালাল খা বলছিলেন, পাইল কি রে কইল না রে, তাই ভাবছে জালালের মন, থাকতে সুদা প্রেম খুদা পান করে রো বুঝমন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু নকশা আছে যার দিলে, আল্লাহ হক রাসূলুল্লাহ সঙ্গেতে মিলে। তোমার দাদার গান, লা ইলাহার নকশা আছে যার দিলে, যেখানে লা ইলাহার নকশা আছে ওইখানে খোদার সুরত আছে। তোদের দাদা হুজুর বলতেছে, যাকে বাংলায় জ্ঞানের সম্রাট বলা হয়। সাফাবাজি করে এরা যায় নাই, আমরা সাফাবাজি করি নাই, আমরা এইটা হয়ে যেতেছি, আমরা ওইটা হয়ে যেতেছি, আমরা উমুক বানাই তুমুক বানাই, সাইকেল বানাই, রিক্সা বানাই, ইত্যান করে লাভ হইতো না। হ্যাঁ, কথা বলছো না? আমি কমু কেন? আমি কে? যে আমাকে ভালোবাসে সে জানে, তাই না? তাই মেরাজের জগৎটা এটা একটা রহস্যময় জগৎ। লালন ওই দিক দিয়ে একটা কথা বলছিলেন, লা শরীক জানিয়া তাকে পর কালাম দিলে মুখে, যেটা বর্জকে কুবরা বোঝা যায় না, সেই বর্জকে কুবরা যাকে আমি দেখি সেটাকে লা শরীক জানতে হবে, না হলে জিকির মেরাজ হবে না। জাতের জিকির ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুল ওয়ালা তাকফুরুন, এটা জাতের জিকিরের দলিল। এখানে আল্লাহর নামের জিকির বলে নাই, স্বয়ং আল্লাহকে জিকির করতে বলছে। ওই যে বলছে কিছুক্ষণ আগে, আল্লাহকে কেমন স্মরণ করতে হবে? যেমন বাপ দাদাকে স্মরণ করে। বাপ দাদাকে স্মরণ করার মধ্যে দেখা সাক্ষাতের প্রশ্ন আছে, আছে না? দেখা সাক্ষাতের প্রশ্ন আসে। তাহলে আমি আল্লাহকে যদি এরমে জিকির করি, এটা তো জাতের জিকির, স্বয়ং তাকেই আমার জিকির করতে হবে। হুয়াত জাত, হুয়াত জাতের থেকে নিঃসৃত রূহ নিক্ষেপ করা, আদেশ করা, এরকম না যা যাইস না, খা খাইস না ইত্যাদি না। কথা বলছো? ওই জাত নিশ্চিত অবিনশ্বর সত্তাটা এই জাতের থেকে হয়। সে জাতের থেকে এক এক একসাথে সবগুলো একসাথে একাকার হয়ে আছে। যেমন একটা বীজের মধ্যে বিশাল বট গাছটা লুকায় থাকে, তার স্বাদ গন্ধ ফল রূপ একাকার হইয়া থাকে। তদ্রূপ হুয়াত জাতের মধ্যে সব কিছু একাকার হয়ে রয়েছে, কিন্তু একাকার থেকেও আলাদা আলাদা গুণ প্রকাশ করতেছে। ওই যখন গুণ প্রকাশ করতেছে, সেই গুণ প্রকাশ করতে যাইয়া যখন রুহে আমরা জামাতের থেকে নাবাদি, নাবাদের থেকে হায়ানের ভিতরে যখন হায়ানিয়াত ভাঙ্গা যখন আমরা ইনসিনাত সৃষ্টি করি, তখন রুহুল আজম আইসা ওইখানে ওই আদমকে শক্তিশালী করে। তখন ওই সুরতটা দেখলো, রুহুল আজমের সুরত দেখা হইল, রুহুল কুদ্দুসের সুরত দেখা হইল। এটাই বলছেন, কামিলিন পীর হবেন যিনি, রুহের সুরত দেখাবেন তিনি। আদম সুরতের বাইরে না, যত রঙ্গের ধর্ম কথাই বলো, এই সুরতের বাইরে যাওয়ার সিস্টেম নাই। কাজে মেরাজ কোথায় হবে এটা বুঝবো। তুমি তো তোমার মুর্শিদের সঙ্গে তোমার সেই নিগুর প্রেম কথা ভাবটা আছে কিনা, তাইলে বুঝবে মেরাজ কোন জায়গায়।
যতই কোক না, ধ্যানের জগতে যত ধ্যান করুক, ওই জায়গাতেই যাইতে হবে। হ্যাঁ, ওই দেশটা পার হইলে বলে ওহেদল ওজুদের একটা সাধনা আছে, যেখানে গেলে মানুষ বলে আনাল হক, অথবা জুব্বাহি সওয়াফি আল্লাহ তাআলা, অথবা বলে সুবহানি মা আযামুশানি, এই শব্দগুলো জবানে আসে। বাইজিদ বুস্তামি এই সাধনা করে তিনি খেলাফত নিয়ে দনসান নামক গ্রামের মধ্যে তরিকা প্রচার করছিলেন। তারপর আবার কিছুদিন পরে আইসা বললেন, হুজুর আমি ওয়াহদাতুল ওজুদের বেদ জানতে চাই। তাকে আবারও 12 বছর ধ্যানে বসাইলেন। হ্যাঁ, তখন খোদাকে নিজ রূপে দর্শন করছেন, পাইছেন, বুঝছেন। তখন বলা হয়, বলো এবার আমি আল্লাহ অথবা তুমি আল্লাহ, এক কথা। বাকা বিল্লার অর্থ কি? বাকা বিল্লার জিনিসটা কি? আল্লাহতে স্থায়িত্ব লাভ, এতটুকু অর্থ আসে নাকি? এটা যখন আল্লাহ বান্দার হাত পা চোখ নাক মুখ সর্ব অঙ্গের কর্তা হয়ে যায়, আল্লাহ নিজে হয়ে যায়, তখন কি বলবে? কাকে আল্লাহ বলবে, কাকে বান্দা বলবে? কথাটা বুঝো। এই কথাটা কেন বললাম? কারণ তুমি বান্দার ঠিকানা লইতে 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 যখন তুমি যাইবে, গিয়া দেখো বান্দা আল্লাহ কয়টা? এতগুলি বানাইছো, রুটি পরোটা সিঙ্গারা পুরি কত কিছু বানাইছো, সবগুলার আদি ঠিকানা কি? হ্যাঁ, তো মানুষের আদি ঠিকানা লইতে যাও, দেখো আল্লাহ নিজেই গঞ্জমকফি নাম ধরে বয়ে রয়েছে। আল্লাহ নিজেই গঞ্জমকফি নাম ধরে বয়ে রয়েছে। গঞ্জমকফি থেকে নুতফার অজুতলে মানবাত্মা 9টা ধাপ অতিক্রম করে, 9টা ধাপ অতিক্রম করে মানব রূপ ধরছে। কে জানি? গঞ্জমকফি তো আল্লাহ নিজে। মানব রূপ ধরল কে? ওরে সর্বসাধন সিদ্ধি হয়ে তার, এই মানুষ গুরু নিষ্ঠা হয়ে যার, এই মানব গুরু নিষ্ঠা যার। মাঝে কি কথাটা বলছে? নিরাকারে, নিরাকার কোথায়? সাফা জ্যোতির্ময় যে এই আকারে সাকার হলো সে, পায় না কেন? বুঝে না কেন? ঘুমাই গেছি। এখানে এসে আমি আমাকে হারাই ফেলছি। সূরা নাম, আমি আমাকে হারাই ফেলছি। আমি আমাকে ফিরে পাওয়া এই সাধনা, আমি আমাকে ফিরে পাওয়া ওই মেরাজ, ঈদ পুনর্মিলন, এই আমি সেই আমি। হ্যাঁ, নিরাকারে জ্যোতির্ময় যে এই আকারে সাকার হলো সে, যেজন দিব্য জ্ঞানী হয় না অজ্ঞানী, সেজন জানতে পায় কলির যুগে সাই এই মানুষ অবতার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। গুরু কি করে? এই অচেতন মানুষকে চেতন করে, ঘুমন্ত মানুষকে জাগ্রত করে, মুদ্দারকে জিন্দা করে। কোরআনে বলছে আমি শুষ্ক ভূমিকে উর্বর দান করি। এ কি দিয়া করে? মৃত ভূমিকে শস্য সমালে ফলায়। কি দিয়া করে? বর্ষা, পানি দিয়া, পানি দিয়া। পানিটা কি? এলেম। এই মুদ্দারকে জিন্দা করতেছে, অচেতনকে চেতন করতেছে, হারানো মানুষটাকে ফিরিয়ে দিতেছে। হ্যাঁ, যখন সেই মানুষ নিজেকে খুঁজে পাই, জানি মুজাম্মেল বলছে কি? মুজাম্মেল মাওলানা অধ্যাপক মুজাম্মেল কি বলছে? মেরাজ করে নবীর দেখা পায় না। কি বলবো? ওনা তো মুজাম্মেল পর্দাবৃত, ওনা তো মুজাম্মেল পর্দাবৃত। সূরা মুজাম্মেল, ওনার পর্দা কাটলে তো ওনায় বুঝবো, নামটা মুজাম্মেল, ওনায় আসো মুজাম্মেলের মধ্যে, তো ওনায় কি বুঝবে মেরাজে? হযরত আয়েশাকে বলে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এক লোক সাহাবে জিজ্ঞেস করলো, রাসূলকে আল্লাহকে দেখছে? তিনি একটু লাড়াছাড়া দিয়া একটু শরীরে পশম টশম খারে উঠলে করে, দেখছো আমার পশমটা দাঁড়ায় উঠছে, এটা কি সম্ভব? কখনো নবী আল্লাহকে দেখছে?
মানে নবী আল্লাহকে দেখে নাই। বুখারীর হাদিস। যখন রাসূল মেরাজে হযরত আয়েশা সিদ্দিকা তখন পুতুল খেলে, পুতুল খেলে, মাঝে মাঝে পুতুল বানায়, ঘোড়া বানায়, ঘোড়ার মধ্যে পাখা দিছে। নবী কয় ঘোড়ার পাখা থাকে নাকি? কয় আপনি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার পাখা আছিল? রাসূল শুনে হাসে। হ্যাঁ, আরেকটা বুখারীর হাদিস, কিয়ামতের দিন সব মানুষ অচেতন হয়ে যাবে, নবী সচেতন হয়ে থাকবে। তিথি চেতন ফিরে আসে, দেখা মুসা নবী আল্লাহর আরশের পায়ে ধরে বেরোছে। দেখছো নবী কেমন খাড়ো করছে মর্যাদা? হ্যাঁ, এইসব হাদিস নাম দিয়ে চালাইতেছে। আমার নবী অচেতন হয়ে গেছে, চেতন হয়েছে, আরশের মোল্লায় পায়ে ধরে রয়েছে মুসা নবী। ওই আগের হাদিসটা, এই হাদিসগুলো এগুলি ইহুদিদের বানানো, আব্বাসিয়া বংশের গোলামরা এগুলি বানায় সারছে এগুলি। তাই বলি, কি বলি, তুমি সেই 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 বলে তুমি ডাকিছ যারে, সেই তো এই হয়ে আছে কেন দেখো না নেহারে, সে যে দিয়ে প্রেম বাড়ি নিজেই বলছে হরি, আহা কি বলি হারি, বাসে প্রেম সুধায় দেখ নদিয়ায় ঘুরে বেড়ায়, সেই গোলকের হরি দেখ নদিয়ায় ঘুরে বেড়ায়।